اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার উপরে ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ আরশ কুরসি বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, এটা যদি প্রত্যেকটা মুমিনের ভিতরে কিন থাকে যে আসমানটা লটকায় রাখছেন বিনে খুঁটির দ্বারায়, বিনে খুঁটির দ্বারায়, কোনো খুঁটি নাই, কোনো পালা নাই, কোনো কিছু নাই, এই আসমানটা যে আমার আল্লাহ বানাইছে, জমিনও সে আল্লাহ বানাইছে, জমিনের উপরে পাহাড় পর্বতগুলি আমার আল্লাহ ঠিকাতে রয়েছে। এত বড় বড় পাহাড়, হাজী সাহেবেরা যায় দেখেন, বিশাল বড় বড় পাহাড়, যেই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি হীরার গুহার ভিতরে যখন এরকম ভাবে বসে থাকতে, আর সেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বেলায় তিনি খাওয়ান নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করে নবীজিকে নাস্তার ব্যবস্থা করে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقبيبنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله جرے شور لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ আসমানের মালিক জমিনের মালিক আসমানের মালিক জমিনের মালিক হায়াতে মালিক মৌতে মালিক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে আল্লাহর ঘর মসজিদ বেহেশতের বাগান গোলামাপের মজলিসা আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন, শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আশরাফুল মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এমন কোন জিনিস বান্দাদের উপকারের জন্য সৃষ্টি করে নাই যে বান্দা উপকার পায় নাই। প্রত্যেকটা জিনিসেই বান্দা উপকার পেয়েছেন, নিয়ামত দিয়ে ভরপুর রেখে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসে আমরা যদি বুঝি পৃথিবীর জমিনে যে সমস্ত জিনিসগুলি আল্লাহ তাআলা নিয়ামত দেওয়া একটা নিয়ামত, এই পৃথিবীর জমিনে কত মানুষ কত রোগ আক্রান্ত হয়, অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার কাছে যায়, মেডিকেলে যায়, হাসপাতালে যায়, চিকিৎসা হওয়ার জন্য ওষুধ খেলে অসুখ সেরে যায়। কোনো ব্যক্তি যদি ওষুধের উপরে একিন করে যে আমার ওষুধে আমাকে রোগকে ভালো করবে, আমার ব্যাধিকে ভালো করবে, এটা ভুল। কারণ আমার রোগ দিয়েছে আল্লাহ, ভালো করবেন কে? আরো জোরে বলেন, ভালো করবেন কে? আল্লাহ।
আমরা সমস্ত জিনিসে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ করার মধ্যে এই কাজের মধ্যে আমাদের একটাই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতেছি। যে কোনো কাজ আমি আল্লাহর জন্য করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন বান্দাদের জন্য। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন, তারা অনেকে লাঞ্ছিত হয়েছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে। পূর্বের যুগের মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসার পূর্বেও এই কোরআনের বিধানও ছিল, তবে কোরআন আসছে শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কোরআন আসছে আমাদের জন্য, আর এর উপরে যে সমস্ত নবী রাসূল গুজর হয়ে গেছে, বিভিন্ন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই সমস্ত কিতাবের উপরে যারা ঈমান এনেছে তারাও লাঞ্ছিত হতে হয়েছে, তারাও অপমান অপদস্থ হতে হয়েছে ঈমান আনার কারণে। একটাই অন্যায়, একটাই অপরাধ, আল্লাহকে কেন বিশ্বাস করলো, আল্লাহর উপরে কেন ঈমান আনলো। এটাই বন্ধুগণ, আমার কোন ব্যক্তি যদি পৃথিবীর জমিনে কোনো কর্ম করে, কোন মালিকের যদি কর্ম করে, সেই মালিকের সাথে যদি আমার পরিচয় যদি না হয়, তাহলে চেলারি আসবে না, ঠিক কিনা ধরে বলেন? আমি এত বছর ধরে আমি সেই মালিকের আমি কর্ম করতেছি, সেই চাকরি করি সেই মালিকের, সেই মালিককেই আমি চিনলাম না, সেই মালিকের পরিচয় আমি পেলাম না, তাহলে সেই মালিক বলবে যে কর্মচারীটা দিয়ে আমার কাজ হবে না, কারণ উনি আজ পর্যন্ত আমাকে চিনল না, আমিও তাহাকে চিনলাম না, তিনি ঠিক মতো বেতনও পাবে না, শুধু তিনি কষ্ট করেই যাবেন। যিনি আমাকে আপনাকে বানাইছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা, তার নাম হলো রব। তার নাম হলো কি? আরো জোরে বলেন, তার নাম কি? রব, আল্লাহ। এই আল্লাহর উপরে যারা বিশ্বাস করে, ইয়াকিন করে যে আল্লাহ একজন আছে, আল্লাহ আমাকে সব কিছু করে, আমাকে দেখেন, আমি গুনাহ করতেও আল্লাহ দেখেন, ভালো কাজ করতেও আল্লাহ আমাকে দেখেন, নেক আমল করার সময় আল্লাহ আমাকে দেখে, সব সময় আল্লাহ তাআলা আমাকে দেখে। এই জিনিসটা যদি আমার আপনার যদি বিশ্বাস যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার উপরে ঈমান আনার কারণে কত লাঞ্ছিত, কত অপমান, অপদস্থ কোরআনের উপরে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার উপরে ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করে, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, যে আল্লাহ আরশ কুরসি বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, এটা যদি প্রত্যেকটা মুমিনের ভিতরে কিন থাকে যে আসমানটা লটকায় রাখছেন বিনে খুঁটির দ্বারায়, বিনে খুঁটির দ্বারায় কোনো খুঁটি নাই, কোনো পালা নাই, কোনো কিছু নাই,
এই আসমানটা যে আমার আল্লাহ বানাইছে, জমিনও সে আল্লাহ বানাইছে, জমিনের উপরে পাহাড় পর্বতগুলি আমার আল্লাহ ঠিকাতে রয়েছে। এত বড় বড় পাহাড়, হাজী সাহেবেরা যায় দেখেন বিশাল বড় বড় পাহাড়। যেই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি হীরার গুহার ভিতরে যখন এরকম ভাবে বসে থাকতেন, আর সেই আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বেলায় তিনি খাওয়ান নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করে নবীজিকে নাস্তার ব্যবস্থা করে নিয়ে গেছেন। নবীজিকে এতভাবে সুন্দরভাবে খাওয়াইছে। হাজী সাহেবরা আসেন ওই পাহাড় দিকে চাইলে আসে, তারা আফসোস করে একটা মহিলা মানুষ কিভাবে তিন বেলা এরকম ভাবে খাওয়ানটা নিয়ে যায়, আমরা তো এরকম ভাবে ওঠার সাহস পাই না। হাজী সাহেবরা এই কথাই বলে, বন্ধুগণ আমার, ইসলামের জন্যই তো করেছে, দ্বীনের জন্য করেছে, প্রত্যেকটা মানুষের জন্য করেছে। প্রত্যেকটা আদম সন্তান যেন একজন যেন বেঈমান না থাকে, অমুসলিম যেন না থাকে, কোরআনের প্রতি যেন বিমুখ যেন না থাকে, আল্লাহর প্রতি যেন বিমুখ না থাকে, আল্লাহকে যেন চিনে, জান্নাত জাহান্নাম যেন চিনে, এবং আল্লাহকে বিশ্বাস করে পৃথিবীর জমিনে যেন আমল করে। এই জন্য কোরআনে কারিমে বলতেছেন, যারা বিশ্বাস করবে আল্লাহকে, প্রত্যেকটা কাজের ভিতরে সংসার করতেছে, নিজের ফ্যামিলিগত সংসার করে, ব্যবসা বাণিজ্য করে, এখানেও তিনি আমার আল্লাহকে স্মরণ করে, জানে আল্লাহর উদ্দেশ্যে আমি কাজ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বিশ্বাস থাকার কারণে আমার আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। তিনটা পুরস্কার হলো কি? তিনটা পুরস্কার আমার আল্লাহ বলতেছেন, পৃথিবীর জমিনের ভিতরেই তাকে দেওয়া হবে। এক নাম্বার থাকতে হবে আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আল্লাহ আমাকে সব কিছু দান করেছে, আবার মৃত্যুর পরে আমাকে উঠাইবে, আল্লাহর আদালতে আমাকে হিসাব দিতে হবে। ঠিক কিনা জোরে কোন? এই বিশ্বাস যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলেছেন, মারিফুল কোরআনে, তাফসিরে মারিফুল কোরআনে হযরত ওয়াকি ইবনে জাররা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই সমস্ত ব্যক্তির নিকটে আল্লাহ তাআলা নির্ধারিত করে ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন টাইমে, কোন সময় আল্লাহ তাআলা এটাও জানাই দিয়েছে। এক নম্বর টাইম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা পৃথিবীর জমিনে যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মানুষ যখন মরণের সময় আসে, 40 দিন আগ পর্যন্ত তাকে এরকম সিঙ্গেল দেওয়া হয়। ওই মানুষকে এরকম ভাবে তাকে সিঙ্গেল দেওয়া হয়, বিভিন্ন রকমে তাকে আকৃতিগুলি দেখানো হয়। যে লোকটা জান্নাতি হবে, আমার আল্লাহ তাআলা তাকে জীবনে একবার হলো তাকে জাহান্নাম দেখায় তাকে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। জীবনে একবার তাকে জাহান্নাম দেখাইবে আর বলবে ফেরেশতার মাধ্যমে, হে আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তুমি যদি অপকর্ম করতা, তুমি যদি খারাপ কাজ যদি তুমি করতা, তাহলে তুমি এই যে শাস্তিদায়ক জায়গা, এই যে জাহান্নাম চিরস্থায়ী যে জায়গা, এটা সব সময় তার জন্য যারা জাহান্নামী হবে তাদের শাস্তিযুক্ত জায়গা, অশান্তি জায়গা, তাদেরকে শাস্তি দিবে। বিভিন্ন রকমের খাদ্য তাদের জন্য নির্ধারিত করে রেখে দিয়েছেন, জাহান্নামীদের খানা। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে সফলতা কাম করে আসছো, সফল হয়ে আসছো, আল্লাহর কাছে বড় তুমি দামি হয়ে আসছো, কারণ পৃথিবীর জমিনে থেকে তুমি হালাল হারামকে তুমি তমিজ করেছো।
হালাল কোনটা হারাম কোনটা তুমি এটা তমিজ করে আসছো, এই জিনিসকে তুমি যাচাই বাছাই করেছো। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে, তুমি যদি জান্নাতে চলে যাও, আমার শাস্তিদায়ক জায়গাগুলি তুমি দেখবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা জীবনে একবার তাকে জান্নাতে নেওয়ার পূর্বে তাকে জাহান্নাম দেখায়। কি দেখায়? তখন তিনি আফসোস করতে থাকে, ফেরেশতা এই জিনিসটা আমাকে দেখাইতেছে, কারণটা কি? বলে হ্যাঁ, তুমি তো এই জিনিসের উপযুক্ত ছিলাম, এই জিনিসে জাহান্নামে যাওয়ার তুমি উপযুক্ত ছিলাম। দুনিয়ার জমিনে থেকে তুমি আল্লাহকে ভয় পেয়েছো, ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের কথার মতো তুমি জীবন যাপন করেছো। আলেমরা বলে আসো হে মুমিন আসো, সিরাতাল মুস্তাকিম, রাস্তার উপরে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তার উপরে আর কোন রাস্তা নাই, চলো এই রাস্তায় যদি চলতে চাই, তোমার সামনে কত রকমের বাধা আসবে, কত রকমের ধাক্কা আসবে, কত রকমের ঠেলা আসবে। এই জিনিসকে তুমি সহ করিয়া তারপরে তুমি এটা পালন করেছো, আল্লাহকে ভয় পেয়েছো যে আল্লাহ আমাকে আবার পৃথিবীর জমিন থেকে নিবেন। যদি আমি জাহান্নামী হই, জাহান্নামের ফেরেশতারা আমাকে ছাড় দিবে না, আমাকে জাহান্নামে এরকম ভাবে কবরের মধ্যে গেলে আমাকে ছাড় দিবে না, সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। ওরে হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, উপর দিকে কদম তাদের, নিচের দিকে সের, পূজ্য হবে নজ্জস্থান হইতে হবে কহল, শেষরায়ে টানবে তাদের মালাইকার দল। ফেরেশতারা বলবে তারা করছে জিনার কাজ, বিচার শেষে হইবে তারা কঠিন জাহান্নাম। ফেরেশতারা এই কথা বলবে, এই কথাটাই বলবে তারা জিনার কাজ করছে, অপকর্ম করেছে, খারাপ কাজে লিপ্ত ছিল। বন্ধুগণ আমার, এই অপকর্ম কাজ শুধু আমরা নামাজ ছেড়ে দেওয়া এটা অপকর্ম না। এখানে কোরআনের তাফসীরের মধ্যে লেখছে প্রত্যেকটা কাদের কথা এখানে বলা হয়েছে, তাদের জন্য ফেরেশতা আসবে দুনিয়ার জমিনের উপরে। যারা সুদ খাওয়া ছাড়বে, ঘুষ খাওয়া ছাড়বে, জুয়া খেলা ছাড়বে, তাকাব্বুরি অহংকারী সবকিছু ছাড়বে। কোরআনের তাফসীর থেকে আমি বলতেছি, কারণ হক কথা বলতে হবে। যারা নাফরমানি করে দুনিয়ার জমিনের উপরে, নাফরমানি করে করে জমিনটাকে নাপাক করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সমস্ত কাজগুলি ছেড়ে দিয়ে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে যদি ঈমান এনে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। যখন মানুষ মৃত্যুবরণ করবে, ওই সময়টুকু তার ঘনিয়ে আসছে, বিছানায় যখন তিনি শয়ন করবে, শয়ন যখন করবে, তখন ওই ফেরেশতা এসে একটা ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দা, পিয়ারা বান্দা, মুহাব্বতের বান্দা, তুমি আফসোস করো না, দুঃখ পেও না, চিন্তা করো না, কারণ তোমার চিন্তার কোনো দরকার নাই, ভয় পেও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমরা কি জানো? তোমরা ভয় পেও না, দুঃখ পেও না, কারণ আমার আল্লাহ তোমাদের কাছে আমাকে ফেরেশতা হিসেবে পাঠিয়ে দিয়েছে। সুসংবাদ আমাদের কাছে জেনে নাও, কারণ জান্নাতের সুসংবাদ তোমরা জেনে নাও, তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কারণ দুনিয়ার জমিনে বাতিলকে তুমি আপোষ করো নাই, বেদাতীদেরকে তুমি আপোষ করো নাই, যারা হারাম কর তাদের সাথে মাথা নত করো নাই।
যারা এরকম ভাবে পৃথিবীর জমিনে খারাপ অপকর্ম করে তাদের সাথে তোমরা আপোষ করো নাই। আজকে আসো ফেরেশতা, আল্লাহ আমাদেরকে ফেরেশতা হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য। তুমি যখন বিছানায় শুয়ে গেছো, আজরাইল রাউন্ড দিচ্ছে ডানে বামে, 40 দিন পর্যন্ত আজরাইল রাউন্ড দিচ্ছে সময় মতো। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল ঘুরতেছে ঠিক আছে, সময় মতো নির্ধারিত টাইম মতো তোমার রূহটা কবে ছুঁয়ে, চিন্তা করো না, ভয় পেও না, আমি ফেরেশতা তোমাদেরকে সুসংবাদ দিতে আসছি। যখন তুমি মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হতে দেরি আছে তোমার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10টা দুনিয়ার মতো জান্নাত রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়াটা সহজ, জাহান্নামে যাওয়াটাও সহজ। কারণ আমার আল্লাহ তাআলা একটা মানুষকে জাহান্নামে দিতে চান না। দুনিয়ার মানুষের মহব্বত কেমন, তার চেয়ে লক্ষ কোটি 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 গুণ আমার আল্লাহর কত মায়া, কত দয়া। কখনো আদম সন্তানকে জাহান্নামে দিতে চায় না, নিজের কর্মে তারা জাহান্নামী হয়। তবে হ্যাঁ, একটাই কথা, যে মানুষ পৃথিবীর জমিনে একবার কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সেই মুমিন যদি নিজের অপকর্ম করার কারণে, নিজে ভুল করার কারণে এবং এই সমস্ত খারাপ কাজ করার কারণে লিপ্ত হওয়ার কারণে যদি তিনি আল্লাহ তাআলা অবাধ্য অপকর্ম কাজ করার কারণে আল্লাহ যদি তাকে জাহান্নামে দিয়ে দেয়, কোনো এক সময় তাকে এই শাস্তিকে তাকে মোচন করার পরে হাউজে কাউসারের পানি, আবে জমজমের পানি দিয়ে তাকে সমস্ত গোসল করায়া তাহাকে আমার আল্লাহ তাআলা আবার ফিরাইয়া জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাকে পাঠিয়ে দেন। এই মানুষটা যখন বিছানায় শুয়ে গেছে, আজরাইল চতুর্দিকে ঘুরতেছেন, আশেপাশে আজরাইল ঘুরে, আজরাইল ঘুরতেছে টাইম মতো তার রূহটা কবজ করবে। ওই সময় ফেরেশতা এসে সুসংবাদ জানায়, তুমি কষ্ট পেও না, দুঃখিত হয়েও না, চিন্তা করো না, কারণ আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা আমি তোমার কাছে এসেছি। মরতে দেরি আছে, তুমি জান্নাতে যেতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দ্বিতীয় নাম্বার, তুমি দ্বিতীয় নাম্বার বলতেছেন কবরের ভিতরে যখন তোমাকে কবরের ভিতরে রাখা হবে, 3টা প্রশ্ন করার জন্য ফেরেশতা যখন আসবে, 3টা প্রশ্ন করার জন্য যখন তোমার কাছে হাজির হবে, ওই ফেরেশতা পাশে থাকবে আর ওই পাঠানো ফেরেশতা এসে সুসংবাদ দিবে, বলতেছে আল্লাহর বান্দা তুমি কষ্ট পেও না, কবরের আযাব হবে না। কবর থেকে নিয়ে 50,000 বছরের রাস্তা দূরে হবে সেই হাসরের মাঠ। 50,000 বছরের রাস্তা হবে সে হাসরের মাঠ। তুমি মরতে দেরি আছে, কবরে তোমাকে শোয়াইছে, প্রশ্ন তো ঠিকই তুমি জবাব দিয়ে দিবে। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি করে সুসংবাদ জানিয়ে দিয়েছে, এত লাঞ্ছিতর পরে, এত অপমান হওয়ার পরে, কষ্ট হওয়ার পরে তুমি অস্বীকার করনি সেই মালিককে। সেই মালিককে তুমি কখনো অস্বীকার করো নাই। মালিক আমার বড়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আমার সব কিছু আল্লাহই করে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিক দেয়, সব কিছু করে।
এই আল্লাহকে তুমি বিশ্বাস করে আসছিলে, এই জন্য আল্লাহ তাআলা পাঠানো ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে যে কবরের মধ্যে শোয়ানোর পরে ফেরেশতা বলতেছে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো আফসোস করার দরকার নাই, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তৃতীয় নাম্বার বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই তৃতীয় নম্বরের কথা। ফিরআউনের স্ত্রীর নাম কি ছিলেন? বুঝতে পারবেন? হযরত বিবি আসিয়া। বিবি আসিয়াকে এরকম ভাবে কালেমা পড়ার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে, অন্যায় কিছু না। ফিরআউন বলতেছে আসিয়া তোমাকে এত মহব্বত করে আমি বিবাহ করেছি, এত ভালোবেসে তোমাকে আমি বিবাহ করেছি মহব্বত করে, আজকে তুমি আমাকে রব মানো না, কারণটা কি? আনা রব্বুকুমুল আলা। হে আসিয়া, তোমার প্রতি আমার এত মহব্বত, এত ভালোবাসা, তুমি কেন আমাকে রব মানো না? আজকে তুমি এমন রব মানো যে আমার উপরে কলঙ্ক আসতেছে। বিবি আসিয়া বলতেছেন স্বামী, তুমি আমাকে স্বামী হিসাবে তোমাকে পরিচয় দিব, তুমি আমার স্বামী হতে পারো, তোমার স্বামী হিসাবে তুমি আমার কাছে মহব্বত কম পাইবে না। কারণ কেহ যদি পৃথিবীর জমিনে যদি কোন লোক যদি এরকম ভাবে আল্লাহ বিরোধিতা কথা বলে, আমার প্রভু বিরোধিতা কথা বলে, আল্লাহ বিরোধী যদি কোনো কথা বলে, আল্লাহর উপরে আঘাত এনে যদি কোনো কথা বলে, আমার স্বামী কেন, আমার বাবা কেন, আমার মা কেন, আমার 14 গোষ্ঠী কেন, আমি তাকে ছেড়ব না, আমি তার কথা মানব না। কারণ তুমি কি চিন্তা করছো তুমি আমার স্বামী হতে পারো, তোমাকে আমি স্বামী হিসাবে তোমাকে মহব্বত করি, কিন্তু আমার আল্লাহর চেয়ে বেশি তোমাকে আমি মহব্বত করি না। কারণ আমার আল্লাহ পৃথিবীর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। বিবি আসিয়া যখন এই কথাটা বললেন যে তোমাকে আমি রব হিসাবে স্বীকার করব না, কারণ কি তুমি আমার রব না, তুমি আমাকে খাওয়ান দিতেছো, কিন্তু এই খাওয়ানটা তুমি দাও না, এই খাওয়ানটা স্বয়ং সেই আমার মালিক দেয়। সুবহানাল্লাহ। এই মালিক আমাকে খাওয়ান দেয়। তোমাকে যেভাবে সৃষ্টি করেছে যে মালিকে, আমাকেও এরকম ভাবে সেই মালিক আমাকে বানাইছে, সৃষ্টি করেছে। অতএব তুমি যদি নিজে খোদা দাবি করো, কিন্তু তোমাকে আমি খোদা হিসাবে আমি স্বীকৃতি দিতে পারি না, কারণ আমার মালিক আছে, সেই মালিকের উপরে আমি ঈমান এনেছি অনেক পূর্বে। সেই মালিককে আমি ঈমান এনেছি, আমার মালিক আমাকে সবকিছু করবে, আমার ঈমান আমি দিব না, ঈমান আমি কখনো ছাড়ব না, কারণ আমি জীবনকে আমি শেষ করে দিতে পারি। তুমি আমাকে স্বামী হিসাবে যদি কত টুকরা টুকরা করে দিতে পারো, আমি রাজি আছি, কিন্তু আমার ভিতর থেকে আমি ঈমান দিব না, আমার আল্লাহর মহব্বত আমি ছাড়তে পারবো না। এই ফিরআউন কি করলেন? বিবি আসিয়াকে আস্তে করে তাকে বড় একটা কাঠের উপরে এরকম ভাবে শোয়াই দিলেন। ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, ফিরআউনের মতো স্বামী আপনি পান নাই, কারণ এখনকার জামানার ভিতরে স্বামী পেয়েছেন ভালো, আপনিও নামাজ পড়বেন, স্বামীকে নামাজি বানাই দিবেন, নামাজ পড়ার হুকুম দিবেন, সন্তানকে নামাজ পড়ার হুকুম করবেন। কারণ ফিরআউন নির্যাতন করেছেন বিবি আসিয়াকে একমাত্র নামাজ পড়ার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে নির্যাতন করেছেন। কিভাবে? খাটের উপরে এরকম ভাবে, কাঠের উপরে, তোক্তার উপরে বিবি আসিয়াকে শোয়াইছে। শোয়া তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, আস্তে করে শটান করে শোয়ায়ে হাত দুটো এরকম ভাবে শোয়া রাখছে, দুই হাতের উপর একটা হাতের উপরে এরকম ভাবে পেরাক মেরে দিয়েছে, হাতের উপরে একটা জীবন্ত মানুষের হাতের উপরে কাঠের উপরে ধরে এই হাতের উপরে এরকম ভাবে পেরাক মেরে দেয়। ডান হাত মারলেন, বাম হাতের উপরে পেরাক মেরে দিলেন। তারপরে বলতেছে ফিরআউন
আসিয়া তোকে আমি কিন্তু প্রেম করে বিয়ে করেছি, ভালো করে বিয়ে করেছি, মহব্বত করে, এখনো আমাকে রব বল, এখন আমাকে রব বলে ডাক, রব বলে স্বীকার কর। আসিয়া বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলে আমাদের রবকে। আজ বিবি আসিয়া এরকম ভাবে দুই হাতের মধ্যে পেরাক যখন মেরে দিলেন, পেরাক মেরে দিতেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আপনাকে আমি রব বলে স্বীকার করেছি, আপনি আমার মালিক, আপনি আমার মালিক। দুনিয়ার জমিনের উপরে আমি সবকিছু আমি মহব্বত ছেড়ে দিয়েছি, দুনিয়ার প্রতি আমার ভালোবাসা নাই, টাকা পয়সা সম্পদের উপরে আমার ভালোবাসা নেই, সব ভালোবাসাকে ছেড়ে দিয়ে একমাত্র আপনাকে আমি বন্ধু বানায় নিয়েছি। আপনি আমার রব, আপনি আমার সব, আপনি দুনিয়ার জমিনে আল্লাহ, আপনি আমরা সব কিছু করতে পারেন। বিবি আসিয়া এই কথা যখন বললেন আমার রব একজন, সেই মালিক, এই কথা বলার কারণে দুষ্ট ফেরাউনে আবার পায়ের মধ্যে, দুই পায়ের মধ্যে দুটা পেরাক মেরে দিলেন, দুই পায়ের মধ্যে পেরাক মেরে দিলেন। বন্ধুগণ আমার, তারপর ইসলাম ছাড়ে নাই, কিতাবের মধ্যে লিখেছেন যখন কাপড়টাকে আস্তে করে টান দিয়ে ফেললেন, চিৎকার করে সেই মালিকের দিকে হাত দুটো উঁচু করে ডাক দিয়ে বললেন মালিক, আমি দুনিয়ার জমিনের উপর আপনাকে পাওয়ার জন্য আজকে আমাকে বেজ্জতি করতেছে, অপমান অপদস্থ করতেছে, কাপড়গুলি খুলে ফেলতেছে, যখন চোখটা বন্ধ করে মালিককে ডাক দিয়ে বলতেছে মালিক আপনি আমার সব কিছু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠিয়ে দিতেছে, ফেরেশতার মাধ্যমে তাকে ঘোষণা দেওয়া হলো দুঃখ পেন না। বিবি আসিয়া বলতে দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার এই কষ্টের বিনিময়ে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি বিবাহের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য বলতে চাই আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। যতই কঠিন বিপদ আসুক না কেন, আমার আল্লাহ সব কিছু করতে পারেন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, আল্লাহ সব কিছু করে। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস কিনে আনতে হবে, ঠিক কিনা ধরে বলে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সঠিকভাবে সঠিক বুঝ দান করুন, আল্লাহকে চেনার তৌফিক দান করুন। ওমা তাওফীকি